আজকে অতি দুঃখের সহিত বলতে হয় আমাদের এই চেয়ারম্যানঘাট মাছ বাজারটি নোয়াখালী বৃহত্তর মধ্যে সবচেয়ে বড় একটি মাছঘাট ছিল। হাতিয়ার মধ্যে সবচেয়ে বড় একটি মাছঘাট ছিল। এই মাছঘাটের সাথে লক্ষ লক্ষ মানুষ জড়িত ছিল। হাজার হাজার মানুষের কর্মসংস্থান এই চেয়ারম্যানঘাট মাছ বাজার, এখানে শত শত ব্যবসায়ী ব্যবসা করেছিল। অথচ আজকে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এই চেয়ারম্যানঘাটের মাছ বাজারটি। প্রায় 10 থেকে 15টা অলরেডি আরও নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। অথচ আমাদের এই ভাঙ্গা এই মাছঘাটের দেখার কেউ নেই। পানি উন্নয়ন বোর্ডকে বারবার অবহিত করার পরেও পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কোনো উদ্যোগ, কোনো পদক্ষেপ নেয় নাই এই মাছঘাট এই চেয়ারম্যানঘাটকে রক্ষা করার জন্য। অথচ হাতিয়া 10 লক্ষ মানুষের আস্থা এবং ভরসার ঘাট এই চেয়ারম্যানঘাট। হাতিয়া 10 লক্ষ মানুষের যাতায়াতের পথ এই চেয়ারম্যানঘাট। এখান থেকে কোটি কোটি টাকা দৈনিক মাল সামানা এই চেয়ারম্যানঘাট থেকে হাতিয়া যাওয়া আসা হয়। এখানে মনপুরা বোলা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ যাতায়াত করে। এই মাছঘাটে বোলা, মনপুরা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার সহ নিজুমদ্বীপ সহ বিভিন্ন জায়গার জেলেরা এসে এই চেয়ারম্যানঘাট মাছ বিক্রি করে। অথচ এখানে হাজার হাজার মানুষ বসবাস করার একটি উপযোগী ঘাট এই চেয়ারম্যানঘাট। আজকে চেয়ারম্যানঘাটটা ভেঙে গেছে। অথচ পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয় নাই। পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা কোথায় যাব? আজকে ব্যবসায়ীরা শেষ। নোয়াখালী জেলা থেকে প্রতি সপ্তাহে এসপি সাহেব আসে, এদেশের ডিসি সাহেব আসে, এদেশের টিএনউ আসে, শিক্ষা অফিসার আছে। অথচ দেশটি এভাবে ভেঙে যাচ্ছে। এসপি সাহেব থেকে কোনো সাড়া পাওয়া যায় নাই, ডিসি সাহেব থেকে কোনো সাড়া পাওয়া যায় নাই, ভূমি মন্ত্রণালয় থেকে কোনো সাড়া পাওয়া যায় নাই। এদেশের মানুষকে শুধু চষে খাওয়ার জন্যে এদেশের অনেক এসপি, ডিসি ও আপনার রাজনীতিবিদ, শিক্ষাবিদ সবাই আছে, কিন্তু এদেশকে রক্ষা করার মতো আদৌ আমরা কাউকে পাইনি। এদেশের মাটি মানুষের সাথে যার রক্ত মিশে আছে, আজকে তারা একটি লোকও এখানে সাড়া দেয়নি। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমাদের এই হাতিয়া, আমাদের এই চেয়ারম্যানঘাট, এই বয়াচ্ছর আরো 5 কিলো জায়গা ছিল দক্ষিণে। 17টি বছর চলে গেছে। এদেশের কত রকমের বাজেট, এদেশের কত রকমের ভূমিকে রক্ষা করার জন্য বাজেট, ভূমি মন্ত্রণালয়কে রক্ষা করার জন্য বাজেট, পানি উন্নয়ন বোর্ডকে আমরা মানববন্ধন করেছি, আবেদন করেছি। কিন্তু এদেশের যে বাজেট হয়েছে, এদেশের সেই বাজেটকে নিয়ে দেওয়া হয়েছে মনপুরাতে। এদেশের সেই বাজেটকে নিয়ে দেওয়া হচ্ছে সেই বোলা জেলা থেকে বোলাতে। অথচ আমরা আমাদের কোনো অভিভাবক পাইনি এদেশকে রক্ষা করার জন্য, এদেশের মাটিকে রক্ষা করার জন্য, এদেশের মানুষকে রক্ষা করার জন্য। এদেশের সাধারণ মানুষ আজকে রাস্তার কূলে বসবাস করছে, আজকে নিজের ঘর বাড়ি হারিয়ে আজকে বিভিন্ন কলোনিতে বসবাস করছে। এদেশের মানুষ আজকে বাজারে ঘর নিয়ে বসবাস করছে। এদেশের মানুষ আজকে বিভিন্ন মাদ্রাসার বুকে সেন্টারের উপরে কান্নাকাটি করছে। আজকে কোনো এসপি সাহেব আসে নাই, আজকে কোনো ডিসি সাহেব আসে নাই, আজকে কোনো টিএনউ আসে নাই এদেশের মানুষকে দেখার জন্যে। যে সরকার যে বৈদেশিক মুদ্রা অর্জন করে, এই দিয়ে যে এই দেশের একটা বড় ধরনের উপার্জন হয়। কিন্তু দুঃখের বিষয়, আমি সরকারকে আহ্বান করব যে এই ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য, এই এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যদি এই এলাকার ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের পাশে না দাঁড়ায়, তাহলে ব্যবসায়ীরা সর্বশান্ত হয়ে যাবে। তাদের ব্যবসা হারিয়ে তারা পাগল হয়ে যাবে। তারা কিভাবে তাদের ব্যবসা পরিচালনা করবে।